সবাই যখন ঈদের দিনে নতুন জামা পরে হাজি পাড়ার হিয়াতিম তখন কাঁদে করন সোরে সবাই যখন ঈদের দিনে নতুন জামা পরে হাজি পাড়ার ইয়াতিম তখন কাঁদে করন সোরে আজ যদি মত থাকত পিতা থাকত আপনকে রঙিন জামা কিনে দিত বইতাম খুশির ঢেউ অনেক দুঃখ শিশুর মনে খুশি ঈদের দিনে কৃপা করে কেউ দিল না একটি জামা কিনে সবাই যখন ঈদের দিনে নতুন জামা পরে হাজি পাড়ার ইয়াতিম তখন কাঁদে করুণ সোরে। উপস্থিত শ্রদ্ধেয় ও সম্মানীয় নির্বাচিত আজকে মোহদি সভার সভাপতি মহাশয়, স্টেজের উপরে বিজ্ঞ উলামায়ে কেরাম, আমার সামনে বসে থাকা ইসলাম দরদি, ইসলাম পিপাসু ভাইজানেরা, পর্দার অন্তরালে বসে থাকা অবলা সরলা মা ও খালারা, সর্বাগ্রী সেই মহান আল্লাহর আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করি যেই মহান প্রভু আমাদেরকে সুন্দরভাবে এই মাদ্রাসার প্রাঙ্গণে দ্বীনি মজলিসে বসে কোরআন এবং হাদিসের বয়ান শ্রবণ করার সুযোগ দান করেছেন। তাই আমরা সেই মহান স্রষ্টার দরবারে একটিবার শুকরিয়া আদায় করি। অন্তর খুলে জোরে সোরে পড়ুন আলহামদুলিল্লাহ। তারপরে পরে আমাদের বিশ্ব নবী মানবকুল শিরোমণি নবী আহমদ মুস্তফা সকল পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনার প্রতি শতকোটি শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। বাপজান আমার যুবক ভাইয়েরা, আমার মা জননীরা, আমি আপনাদের সামনে মহান গ্রন্থ আল কোরআনের মধ্য থেকেই কয়েক জায়গা থেকে কয়েকখানা আয়াতের টুকরো পরিবেশন করেছি। সময়ের দিকে লক্ষ্য রেখে আমার বক্তব্য ইতি করব মা তৌফিকি ইল্লা বিল্লাহ। ভাবজান আমার, দেশের মধ্যে প্রত্যেক গ্রামে গ্রামে
এখন বেশিরভাগ কয়েকখানা অসুখ ছড়িয়ে পড়েছে প্রত্যেক গ্রামে। আপনি বলবেন যে আমাদের দিঘাল ব্যাংক পারখণ্ডে শুধু আছে, সেটা না। আপনি বলবেন যে শুধু আমাদের বরগুনা গ্রামে আছে, সেটাও না। কিষানগঞ্জ ডিস্ট্রিক্টের মধ্যে বা অন্য অন্য জেলাতে প্রায় মোটামুটি পশ্চিম বাংলার মাটি হোক বা আমাদের বিহারের মাটি হোক, সব জায়গাতে কয়েকখানা অসুখ এমনভাবে ছড়িয়েছে যে বলার সীমা নাই। কি অসুখ? এক নম্বরে হলো, এখন গ্রামে গ্রামে মদের আড্ডা তৈরি হয়েছে। ছোট ছোট ভাইয়েরা, যুবক ভাইয়েরা একেবারে মদের আড্ডায় গিয়ে, যেগুলোর বয়স এখনো হয়নি, যারা এখনো বালিগ হয়নি, যারা এখনো সাবালক হয়নি, তাদের দেখবেন একটা করে চারজন, পাঁচজন, সাতজন করে একটা এইরকম টিম তৈরি করেছে। আর টিম তৈরি করে বাবাকে মাকে ফাঁকি দিয়ে দেখবেন গ্রাম থেকে বাইরে গিয়ে ফাঁকা মাঠে গিয়ে আবার এইরকমভাবে আপনার গাঁজা হোক, আপনার মদ হোক, আপনার অনেক কিছু কিছু নাম আবার এমন এসেছে যেগুলোর নাম চারাস বলে নাম জানতাম, এখন একটা নাম এসেছে স্মেক নামে জিনিস। আর স্মেক জিনিসটা যারা পান করে, যারা খায়, তারা নিজে বলছে যে মৌলানা, মদ থেকে, চারাস থেকে খুবই মারাত্মক এটা নেশা, যেটা হচ্ছে স্মেক। স্মেক যদি কাউরি পেটে একবার চলে যায়, তাহলে সেই লোকটি আর যদি দ্বিতীয়বার না খায় বরদাস্ত করতে পারবে না। বলছে মৌলানা, যদি খেতে না পায় তাহলে মনে হয় যে নিজের হাতের মাংস লোকে চাপিয়ে খেয়ে যায়। এত মারাত্মক জিনিস এগুলো। নাশাদার দ্রব্য যত যা কিছু আছে, এই সমস্ত জিনিস আজকে আমাদের গ্রামগঞ্জে যুবক ভাইদের মধ্যে ঢুকে গেছে। বাপজান আমার, যারা গার্জেন হিসাবে এসেছেন, আপনাদেরকে সচেতন হওয়া প্রয়োজন, একান্ত জরুরি। ছেলে মেয়ে রাত 9টা 10টা পর্যন্ত কি করে আপনি খবর নিলেন না? রাত 11টাতে আপনার ছেলে বাড়িতে ঢুকে আপনি খবর নিলেন না? কোন এমন বড় অফিসে চাকরি করে যে রাত 11টাতে ছুটি পাবে, কিন্তু বাবা একবারও জিজ্ঞাসা করলেন না কোথায় কি করে না করে। দ্বিতীয় অসুখ হলো নিজের স্ত্রী ছেড়ে অন্যর সাথে সম্পর্ক, বিয়ের আগে অবৈধ মেলামেশা, অবৈধ সম্পর্ক, বিয়ের আগে অন্যদের সাথে গল্পগুজব, কাকাতো বোন, মামাতো বোন, খালাতো বোন, আর গ্রামের বোন, ওই গ্রামের বোন, ওই গ্রামের ভাই, এইরকম করে একেবারে নিজের জীবনটাকে জঘন্য জায়গাতে নামিয়ে দিয়েছে। আর সেই জায়গাতে গিয়ে একেবারে ঢালাহারে চলছে। কেউ একজনও আল্লাহর বান্দা হয় না যে ছেলে কথা জানছে, মেয়েরও কথা জানছে, তাকে বাধা দেবে। ভাবছেন আমার, এই যে অবৈধ সম্পর্ক, এই সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে কি বলছেন, হাদিসের মধ্যে নবীজি কি বলছেন, আমি আপনাদের সামনে একটা একটা করে আমি আসব। তবে মা জননী, আপনাদের আমি বলতে চাই, আজকে বিষয় হবে মা কেমন হওয়া প্রয়োজন। আপনি যদি ভালো হন তাহলে অবশ্যই আপনার পেট থেকে ভালো ছেলে মেয়ে জন্ম নেবে। আর যদি নিজেকে বাঁচিয়ে রাখতে না পারেন, এই ভালো ছেলে মেয়ের আশা জীবনে করিয়েন না। আপনি জামের গাছ লাগিয়ে আমের আশা করবেন তো হবে? আপনি কাঁঠালের গাছ লাগিয়ে আপনি ফজলি আম খাওয়ার চেষ্টা করবেন তো এটা হবে? জীবনে হবে না, এটা আশা করিয়েন না। এই সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গাতে ছেলে এবং মেয়ে উভয়কে কি বলছেন, সারা বিশ্বের বান্দা বান্দীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কি সতর্কবাণী দিচ্ছেন। আল্লাহ বলেন,
বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান। আল্লাহ রাব্বুল আলামিন সারা পৃথিবীর বান্দা বান্দীদের জানিয়ে দিলেন, হে আমার বিশ্বাসী বান্দারা, হে আমার সারা বিশ্বের বান্দা বান্দিরা, তোমরা শুনে নাও। ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা, বান্দারে, হে আমার বান্দিরা, এই জায়গাতে আল্লাহ রাব্বুল আলামিন পুরুষ এবং নারী, মেয়ে এবং ছেলে সবাইকে একেবারে বলছেন, বান্দা, হে আমার বান্দিরা, তোমরা এইরকম ভাবে ফহুশ কাজের নিকটে যেও না, খারাপ কাজের নিকটে যেও না। খারাপ কাজ তো করা দূরের কথা, ফাহিশ কাজ তো করা দূরের কথা, তোমরা জীবনে কোনোদিন এইরকম নোংরা কাজে পা দিও না। আল্লাহ রাব্বুল আলামিন কি বললেন? তোমরা এইরকম ভাবে নোংরা কাজে পা দিও না। নোংরা কাজের পথ আছে। হে বাপজানা মা, পৃথিবীর বুকে দুটো পথ রয়েছে। একটা পথ হচ্ছে ভালো, একটা পথ হচ্ছে ভালো, যাকে আমরা বলি সিরাতে মুস্তাকিম। যে পথে আপনার দুঃখ কষ্ট আছে, এই পথে নামাজ রয়েছে, এই পথে রোজা রয়েছে, এই পথে আল্লাহর বিধি বিধান রয়েছে। এই পথটাকে যদি আমরা অবলম্বন করতে পারি, এই পথটাকে যদি আমরা সুন্দরভাবে নিতে পারি, এই পথ পরকালে সুন্দরভাবে আমাদেরকে জান্নাতে নিয়ে যাবে। এই পথ জান্নাতের মধ্যে নিয়ে যাবে। এই ভাষাটাকে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন? হাদা সিরাতি মুস্তাকিমা ফাত্তাবিউহু ওয়ালা তাত্তাবিউস সুবুলা ফাতাফাররাকা বিকুম আন সাবিলি। আল্লাহ বলছেন, বান্দা, এটাই হচ্ছে আমার সোজা পথ, এটাই হচ্ছে আমার সঠিক পথ। এই পথে তোমরা চলো, এই পথে যদি তোমরা চলো, তোমরা সাফল্য হয়ে যাবে, তোমরা কামিয়াব হয়ে যাবে। আল্লাহ বলেন, বান্দারে, এই পথ যদি তোমরা ছেড়ে দাও, অন্য পথ যদি তোমরা ধরে নাও, তাহলে এহকাল এবং পরকাল তোমাদের নষ্ট হয়ে যাবে। ভাবছেন আমার, সিরাতে মুস্তাকিম একটা সুন্দর পথ, এটাই হচ্ছে ভালো পথ, এটাতে আমাদেরকে চলতে হবে। আর দ্বিতীয় পথ হলো পৃথিবীর বুকে জঘন্য পথ রয়েছে, এই পথে আপনি পাবেন মত। পৃথিবীর বুকে সিরাতে মুস্তাকিম হচ্ছে সোজা পথ, একা বেকা নাই, টেढ़ा টুড়ি নয়। খাস করে এই পথের মধ্যে ভালো জিনিস পাবেন। আর যদি এই পথটাকে ছেড়ে যদি ডান দিকে বাম দিকে হয়ে যান, সেই পথে আপনি পাবেন মদের ভাট্টি, সেই পথে পাবেন আপনি ইসমেকের ভাট্টি, সেই পথে পাবেন আপনি অবৈধ সম্পর্ক, সেই পথে পাবেন বাসিখানা, সেই পথে পাবেন খারাপ জঘন্য জিনিসগুলো, সেই পথে আপনি আপনার এমন এমন জিনিস রয়েছে। এইরকম
রকম রং তামাশার জিনিস রয়েছে, ওই পথে যদি আপনি পাটা দিয়ে দেন আর জীবনে নিজেকে কন্ট্রোল করতে পারবেন না, জীবনে নিজের ঈমানটাকে বাঁচাতে পারবেন না। তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা, পৃথিবীর বুকে অনেক ফহশ কাজ রয়েছে, পৃথিবীর বুকে অনেক অশ্লীল কাজ রয়েছে, পৃথিবীর বুকে অনেক নাজায়েজ কাজ রয়েছে, পৃথিবীর বুকে অনেক আল্লাহর গজবের জায়গা রয়েছে, পৃথিবীর বুকে অনেক অনেক জিনিস রয়েছে। ওই জিনিসগুলো নিকটে যদি চলে যাও, সেই জায়গাতে যেতে গেলে আর নিজের ঈমানকে আপনি বাঁচাতে পারবেন না। কেমন করে? বিশ্বনবী শোনাচ্ছেন, দেখুন নবীজি সাহাবীদেরকে শোনাচ্ছেন, ওরে আমার সাহাবীরা, এই যে দেখেন পৃথিবীর বুকে মদ কত মারাত্মক জিনিস। দেখুন বিশ্বনবী সুন্দর করে হাদিস কানা শোনাচ্ছেন, সাহাবীদেরকে বলছেন, এই জায়গাতে সমস্ত উম্মতদেরকে শোনাচ্ছেন, ওরে আমার উম্মতেরা তোমরা শোনো, ইজতানিবুল খামরা ফাইন্নাহা উম্মুল খাবাইসা। ওরে আমার সাহাবীরা, ওরে আমার উম্মতেরা তোমরা শোনো, তোমরা মদ নামক জিনিস থেকে বাঁচো, তোমরা খামার থেকে বাঁচো। মদ হচ্ছে এমন একটা জিনিস, এই মদ যদি তোমার মুখে চলে যায়, এক ফুটা যদি তোমার জিহ্বাতে চলে যায়, সেটা হবে হারাম। যেটা অল্প খাওয়া খারাপ, সেটা বেশিও খাওয়া হারাম। নবীজি বলছেন, শোনো, ইজতানিবুল খামরা ফাইন্নাহা উম্মুল খাবাইসা, তোমরা মদ থেকে নিজেকে বাঁচাও, তোমরা মদের নিকটে যেও না, তোমরা নিজে মদ পান করো না। ভাবছেন আমার, কেন একে উম্মুল খাবাইস বলা হলো? নবীজি বলেন, মদ পান করার আগে একজন আল্লাহর বান্দা নিজের মাকে চিনতে পারবে, নিজের বেটিকে চিনতে পারবে, নিজের বোনকে চিনতে পারবে, নিজের কোনটা গায়ের মুহরিমা মেয়ে, কোনটা মুহরিমা মেয়ে, কোনটা খালা, কোনটা মাসি, কোনটা পিসি, কোনটা নিজের মেয়ে, কোনটা বাবা, কোনটা ভাই, কোনটা ছেলে, এক এক করে বুঝতে পারবে। তার বিবেক আছে, চিন্তা আছে, সব কিছু এইরকম ভাবে আল্লাহ রাব্বুল আলামিন যে দিয়েছেন, সব কিছু হাজির রয়েছে। সেই নিজে ভালো মন্দ জিনিসের মধ্যে পার্থক্য করতে পারবে। এ বাপজান আমার, মদ যখন পান করে নেবে, তখন কিন্তু আর নিজের মা চিনবে না, নিজের মাসি চিনবে না, নিজের বেটি চিনবে না, নিজের খালা চিনতে পারবে না, নিজের গ্রামের মানুষ চিনবে না। সে তখন বিবেকহীন হয়ে যাবে, তার বিবেক হাজির নাজির থাকবে না। তখন যা ইচ্ছা তাই বলবে, যা ইচ্ছা তাই সে করবে, তার জন্য কোনো কাজ অসম্ভব নয়। ভাবছেন আমার, মদ পান করার পরে মানুষ একেবারে বিবেকহীন হয়ে যায়, পশুর মতো হয়ে যায়। এক্ষুনি আসছিলাম, আস্তে আস্তে শ্যামেশ্বর পার করেছি, একটা মাননীয় সাহেব সাইকেল নিয়ে আসছে, গাড়ি একটু জাম্প লেগেছে, ডান দিকে সাইকেল নিয়ে কাটতে গিয়ে একেবারে নিচু জায়গাতে পড়েছে। আমরা ভাবলাম যে মনে হয় ব্যালেন্সটা একটু গড়বড়িয়ে গেছে, তার জন্য পড়ে গেল। পড়েছে তো একেবারে আমাদের শেরশাবাদী আর আমাদের মাননীয় সূর্যাপুরী ভাই যে গুঠা বানায়, তো ঢালা হারে গুঠা বানায়, গুঠার ওপরে পড়েছে, গুঠা ভেঙে গেছে।
তো একজন সুজাপুরি ভাইয়ের মধ্যে একজন মেয়ে বের হয়েছে, দিয়ে বলছে, ওকে গালি দিচ্ছে, মুরার বেটা মুরা, হামচার ঘুটালা ভাঙে দিলে এন করে গালি দিচ্ছে। তো ওখানে যে পড়েছে আর উঠতে পারে না, ডান দিকে একবার, একবার বাম দিকে একবার, আগা দিকে, আর তখন একদম পাবার বল, মোদি চাচা থেকে বেশি পাবার আর এত বাবা কি কি বলছে। তারপরে সাইকেল উঠাতে লাগলো ওকে 10 মিনিট, তারপরে সাইকেলে সে ঠেলতে ঠেলতে নিয়ে যাচ্ছে, গালি দিচ্ছে। ওর বিবেক ঠিক জায়গাতে নাই, একেবারে পশুর মতো হয়ে গেছে। আর পশুরও বিবেক থাকে, যেটা ছোট বাচ্চা, ওকে কুচলাতে হবে না, পা দিতে হবে না। গরু মহিষ ছাগল ভেড়াতে চলে, ছোট ছোট বাচ্চাদেরকে দেখে চলে। এমন হয়েছে মদ পান করে মাতাল। নবীজি এই জন্য উম্মুল খাবাইস বলল যে এই জায়গাতে যারা পান করবে, যারা মদ মুখে দেবে, যারা কোনো জিনিস তাদের জন্য অসম্ভব নয়, যা ইচ্ছা তাই করতে পারে। সমস্ত গুনহার জ্বর হচ্ছে মদ। জি, একজন জমির দালালি করে, তো বলছে যে मुली साहब, अरे जब तक मैं जो दारू नहीं पीता हूं ना, तब तक साला वहां जाकर के बात बनती नहीं है। ওখানে গিয়ে মদ পান করার পরই কথা শুনছে, আর বিবেক আমার ঠিক জায়গাতে থাকছে। বিবেক ঠিক জায়গাতে থাকবে মানে ও যা তাই বলবে, টাকা তো দিবে না, ভেজাল করবে দালাল। তো বলছে ওটা খাওয়ার পরেই আমি ঠিক কথা বলি। তার কত ঠিক কথা বলে সেটা আল্লাহ ভালো জানে। নবীজি সাহাবীদেরকে বলছেন, তোমরা মদ থেকে বাঁচো, হে আমার উম্মতেরা, তোমরা মদ থেকে বাঁচো। মদ হচ্ছে জঘন্য জিনিস, সমস্ত গুনহার জড়। আবার একটা হাদিস শোনাচ্ছেন, কি শুনে রাখো। এমন একটা আবেগ ছিল খুব পুরাতন যুগে, কিছুদিন আগে, সেই ইবাদতে সব সময় মগ্ন থাকতো। একদিনের ঘটনা, একজন মহিলা দেশের মধ্যে, গ্রামের মধ্যে থাকে না, একটা একটা করে মায়া লোক এমন এমন আছে, ওর চরিত্র দেখে মনে হবে যে বাড়িখানা মোধায় প্রায় মোটামুটি, ওকে যদি তাওয়াইফা খানা বলেন তাও চলবে, কোনো অসুবিধা নাই। মানে কে পুরুষ আসে কে না আসে কোনো অসুবিধা নাই, কাউকে বাধাও দেয় না, আর কাউকে মানাও করে না, কোনো ব্যাপার নাই। এই রকম দুশ্চরিত্রার মেয়ে, ওই মেয়েটি, আল্লাহ এখনই এই আযাব চলে এলো। আসসালামু আলাইকুম। আপনারা কি তামাশা দেখছেন? তামাশা। এদিকে ফাঁকা জায়গা নাই। আল্লাহু আকবার। আল্লাহ এদেরকে হেদায়েত দান করো। আল্লাহ আল্লাহ ভালো কথা বোঝার তৌফিক দাও। আর কেউ ফের এদিক ওদিক তাকিয়ে দেখছে, ফাঁকা জায়গাটা আছে, চটচট করে বসে যাও। তো এমন আবেগ ছিল যে ইবাদতে সব সময় মগ্ন থাকতো। ওই দুশ্চরিত্র মেয়েটি নিজের বাড়ির দাসীকে বলছে, যাও গিয়ে ওই আবেদ সাহেবকে ডেকে নিয়ে এসো। কি কথা বলে, কি বাহানাতে বলছে, বলবে যে আপনারা হাতে মেয়েটি কি করবে, শাহাদাত নেবে। জি বাপজান আমার, আল্লাহর ওয়াস্তে যারা বসে আছেন, একটু কষ্ট দেবো বাপু হে, একটু যে ফাঁকা জায়গাটা আগা দিকে আপনারা পূর্ণ করেন। বাপজান আমার যুবক ভাই, নিজে নিজের ফাঁকা জায়গাটা সরে বসেন তো। আর একটা বাহানা পেয়ে গেছে যে জায়গা পায় না, আর বড় মানুষের পায়ের উপর দিয়ে, মাথার উপর দিয়ে ফালাং দিয়ে আসলে এটা ভালো নয়। একটু আসেন, আগা দিকে সরে বসেন তো। বাপজান একটু আসেন, আসেন, একটু আসেন। আল্লাহ আগা দিকে দেখেন, ফাঁকা জায়গা রাখতে হয় না। যখন মসজিদে ফাঁকা জায়গা পেলে নবীজি বলছেন ফাঁকা জায়গা হচ্ছে শয়তানের জায়গা, শয়তান ঢুকে পড়বে। তো মসজিদে যখন শয়তান ঢুকতে পারে, তো এটা দিনী সভাতে ঢুকতে পারে না? অবশ্যই ঢুকে যাবে। একটু আগের দিকে সরে আসেন। নারে তাকবীর, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, খুব ভালো।
আর আপনাদের এলাকাতে এসে যে আপনারা যে বসেন, আমি দেখে আপনাদের আর আপনাদের যে ধৈর্যটা দেখে আপনাদেরকে খাস করে আমি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আর আমি খুবই খুশি হই আলহামদুলিল্লাহ। পিছনে কিছু থেকে গেল ভাই, পিছনে আপনারা যে খালি করে দিলেন ভাই, একটু আগা দিকে আসেন। বুঝতে পারেন না, বুঝতে পারেন না, আমার জন্য নয়, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, আল্লাহকে খুশি করার জন্য আগে বাড়েন। আল্লাহ রাব্বুল আলামিন এই মাহফিলে রহমত বর্ষণ করছে এবং আল্লাহর শান্তি বর্ষণ হচ্ছে, রহমত বর্ষণ হচ্ছে। আর আজকে আল্লাহর ফেরেশতার ঘিরাতে আজকে আমরা বসে আছি। নেকি করবেন না গুনাহ করবেন আপনি চিন্তা করেন। তো বলছিলাম যে সে মেয়েটি নিজের দাসীকে বলছে, যাও গিয়ে সে আবৃত্তিকে ডেকে নিয়ে এসো। সে দাসীটি গিয়ে বলছে, ভাই আবিদ সাহেব, আপনাকে আমার বাড়ির মালকিন যে আছে ডেকে পাঠালেন আপনার হাতে শাহাদাত নিবে তার জন্য। ওই মেয়েটির সাথে ওই যা আপনার ওই যে বাড়িদাসী ওর সঙ্গে আবিদ সাহেব বেরিয়ে পড়লেন। মেয়েটি যাচ্ছে, যেতে যেতে বাড়ির মধ্যে গিয়ে প্রবেশ করেছে। আবিদ সাহেব ঢুকেছে, অনেকটা ভিতরে তাকে নিয়ে যাওয়া হলো। নিয়ে গিয়ে ওখানে একটা দৃশ্য দেখছে, একেবারে ভিন্ন দৃশ্য। কি দৃশ্য দেখতে পেলেন? তিনখানা জিনিস ওখানে। একটা হলো মেয়েটি সাজগোজ করে যেই মতো বেশ্যাখানাতে শুধু অল্প জামা পরে সমস্ত যুবকদেরকে আকৃষ্ট করার জন্য বসে থাকে, একেবারে শিকার ধরার জন্য একেবারে বসে থাকে, সেই মতো একেবারে তৈরি হয়ে বসে আছে। দ্বিতীয় নাম্বারে একটা ঘাড়া দেখছে, ঘাড়াতে মদ রাখা আছে। তৃতীয় নাম্বারে একটা মাসুম ছেলে, বাল্য ছেলে, ছোট ছেলে, তাকে টেবিলে বসিয়ে রেখেছে। বাপজান, মেয়েটি দেখে হা হা করে হাসছে আর বলছে, আমি আপনাকে শাহাদাত নেওয়ার জন্য ডাকিনি, আপনাকে তিনটা কাজের মধ্যে যে কোনো একটা করতেই হবে। কি করতে হবে? অপশন দিচ্ছে, শুনে রাখুন। এক নম্বরে অফার হলো, আপনাকে আমার সঙ্গে সময় দিতে হবে। যেই মতো স্বামী স্ত্রী আনন্দ করে সেই মতো আপনাকে আমার সঙ্গে সময় দিতে হবে। এর মানে হলো আপনাকে আমার সঙ্গে জেনায় লিপ্ত হতে হবে। আমার জ্বলন্ত আগুন আপনাকে নিভাতে হবে, আপনাকে জ্বলন্ত আগুন নিবারণ করতে হবে, আপনাকে আমার সঙ্গে কিছু সময় দিতে হবে। এই কাজটা যদি না হয় তাহলে দেখুন, এই যে ঘাড়াতে শরাব রাখা আছে, এই শরাবটাকে আপনাকে পান করতে হবে। এটাও যদি না হয় তাহলে শুনে নাও, এই বাল্য ছেলেটি যে বসে আছে, ছোট বাচ্চাটি বসে আছে, নিষ্পাপ ছেলেটি আছে, এই ছেলেটিকে তোমাকে নিজে হাতে কতল করে দিতে হবে। এই ছুরি রাখা আছে, ছুরি দিয়ে কেটে দিতে হবে। যখন তিনখানা কথা বর্ণনা করেছে, আবেদ সাহেবের বিবেক একেবারে টপকাতে লেগেছে। বলছে, হাই রে, আমার জন্য কোনোটাই ছোট নয়। হাই, আমি একজন আবেদ, আমি একজন আল্লাহর ইবাদত করনেওয়ালা। এই মেয়েটির সাথে যদি আমি জেনায় পড়ে যাই, জিনা করা কবিরা গুনাহ, এই জেনায় পড়ে গেলে পরকালে আমার জাহান্নাম ছাড়া কিছু অন্য জায়গা হবে না। এই কথা বলে চিন্তায় চিন্তিত হয়ে বলছে, এটা যদি না করি, মদ যদি পান করতে যাই,
তাহলে মদ পান করা হচ্ছে কাবিরা গুনাহ। এই মদ পান করতে গেলে 40 দিন পর্যন্ত ইবাদত বান্দিগি কবুল হবে না। এই চিন্তা ভাব নিয়ে বলছে মদটাকে যদি ছেড়ে দিই, এই ছেলেটিকে যদি আমি কতল করে দিই, এই ছেলেটি আমার কোনো ক্ষতি করেনি, কেননা আল্লাহ রাব্বুল আলামিন হারাম ঘোষণা দিয়েছেন। এইরকম ভাবে খাস করে অবৈধ হিসাবে, নাজায়েজ হিসাবে কোনো মানুষকে কতল করা যাবে না। হে বাপজান আমার, হে মা জননীরা, হে আমার যুবক ভাইয়েরা, এইরকম হয়ে চিন্তায় চিন্তিত হয়ে সিদ্ধান্ত নিচ্ছে যে আমাকে 3খানা কাজ করতে হবে, নচিত আমাকে এখান থেকে বের হতে দেবে না। সেই মেয়েটিকে হাফেজ সাহেব বলছে আমাকে 1 গিলাস শরাব দিয়ে দাও, মদ দিয়ে দাও, এই মদটা খেয়ে নেব, আর মদটা খেয়ে 1 মিনিট আমি এখানে দাঁড় হব না, চট করে বাড়ি থেকে বেরিয়ে যাব, কমপক্ষ জেনা থেকে এবং ছেলেটির কতল থেকে আমি বেঁচে যাব। এই আশা নিয়ে বলছে খাস করে আমাকে তাড়াতাড়ি করে মদ একটু দিয়ে দাও। ওই ঘাড়া থেকে 1 গিলাস মদ যখন ঢেলে দিয়েছে, মদ যখন পান করেছে, কিছুটা তার বিবেক হারিয়ে গিয়েছে, মাতাল হতে লেগেছে। সেই আবির সাহেব সেই মেয়েটিকে বলছে জিদুনি, আমাকে আরো বেশি করে দাও, আরো আমাকে বেশি করে ঢেলে দাও। বেশি করে মদটাকে ঢেলে দিতে লাগলো। 4 গিলাস 5 গিলাস বেশি করে যখন পান করেছে, হে যুবক ভাই, যখন মদ পান করনি তখন তার বিবেক ছিল জায়েজ না জায়েজ, বৈধ অবৈধর পার্থক্য করার ক্ষমতা ছিল। এখন মদ পান করেছে, পূর্ণ যখন মাতাল হয়ে গেছে, মদ পান করার সঙ্গে সঙ্গে সে মেয়েটির সঙ্গে জেনায় পড়ে যায়। সে মেয়েটির সঙ্গে জেনায় পড়ে গেল, তার জন্য সম্ভব হয়ে গেল। সে মেয়েটির সঙ্গে জেনা করে বসলো। তারপরে পরে মাতাল হয়ে ছেলে বুঝতে পারলো না, চোরাখানা নিয়ে সেই নিষ্পাপ ছেলেটিকে দুনিয়া ছেড়ে বিদায় করে দিল। হে যুবক ভাই, মদ এই জন্য বলা হয়েছে উম্মুল খাবায়েসা। নবীজি বলেন ইজতানিবুল খামরা ফাইন্নাহা উম্মুল খাবায়েসা। হে আমার উম্মতেরা, তোমরা মদের নিকটে যেও না, মদ পান করো না। মদ হচ্ছে সমস্ত গুনার জড়, সমস্ত গুনার মা। মদ পান করে সমস্ত গুনাহ করা সম্ভব। মদ না পান করলে তার বিবেক এত হারাবে না, কিছু থাকবে। বাচ্চারা আমার, এই মদের পথ রয়েছে, এটা হচ্ছে ফাহিশি পথ। আপনি নিজের খাস করে নিজের জীবনটাকে খারাপ কাজে কাটাবেন। যুবক ভাই, আপনার যৌবনের দাম আছে, আপনার যৌবনের দাম কতটুকু দিয়েছেন? আপনি নিজের জীবনটাকে, আপনার যৌবন কালটাকে যদি আপনি বিক্রি করতে চান, সারা পৃথিবী বিক্রি করে দিয়ে আপনার যৌবনের গায়ে কেউ দাম দিতে পারবে না। বিশ্ব নবী বলেন এমন একটা সময় আসবে যে সময় মানুষ আমল না মানিয়ে তারাই করবে, ছোটাছুটি করবে। সেই দিন কোনো ছায়ার ব্যবস্থা থাকবে না, কোনো গাছ
থাকবে না, কোনো ঘর বাড়ি থাকবে না। সেই দিন আল্লাহর আরশে আজিম শুধু থাকবে। সেই দিন সে আরশে আজিমের ছায়ার তলে 7 প্রকারের মানুষকে নসিব হবে, 7 প্রকারের মানুষকে ছায়ার তলে জায়গা দেওয়া হবে। হে বাপজান আমার, হে যুবক ভাইরা, এর মধ্যে এক প্রকারে আপনারা রয়েছেন ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। হে যুবক ভাই, ওই সমস্ত যুবকদেরকে আর আজিমের ছায়ার তলে জায়গা দেওয়া হবে যেই যুবকেরা নিজের যৌবন কালটাকে আল্লাহর ইবাদত বান্দেগির মাধ্যম দিয়ে কাটিয়েছে। যুবক ভাই, আজকে আপনি মেয়েদের ফাঁদে পড়ে নিজের জীবনটাকে বরবাদ করেছে। আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য বলছেন, বান্দা একটা পথ রয়েছে, জঘন্য পথ, ফাওয়াহিশ পথ। এই পথে জীবনে পা দিও না। যদি পা দেয় তাহলে তোমাকে আজকে মোবাইলে তোমাকে উৎসাহিত করবে, এই মেয়েটার নম্বর লিয়ে লেনা হ্যাঁ। শয়তান কত মারাত্মক জিনিস জানেন? অঙ্গীকার নিয়েছে আল্লাহর কাছে, লা কাউদান্না লাকুম হাযা সিরাতাকাল মুস্তাকিম। আল্লাহ, আমি দাঁড়িয়ে থাকবো তোমার সোজা পথে, তোমার বান্দাদেরকে বিভ্রান্তি করার জন্য, টেনে টেনে নিয়ে যাওয়ার জন্য। আল্লাহ পাকের নবী বলছেন, এক জায়গাতে যদি একটা গায়ের মুহরিমা মেয়ে থাকে আর দ্বিতীয় নাম্বারে একজন যদি গায়ের মুহরিম পুরুষ থাকে, 2 জন, একটা ছেলে একটা মেয়ে, তাহলে তৃতীয় জন কে থাকে? নবীজি বলেন ওয়াসালিসুহুম শাইতান, তৃতীয় নাম্বার থাকে শয়তান। শয়তান কি করবে? এই যুবকের অন্তরে একেবারে এমন ভাবে ওয়াসওয়াসা দেবে, তোমার পাশে একটা সুন্দরী মেয়ে দাঁড়িয়ে আছে, মেয়েটার সাথে একবার কথা বলো, মেয়েটার একবার নাম্বার নিয়ে নাও। মানে এমনই এমন 17, 15, 18, 22 অন্তরের মধ্যে তৈরি করে দেবে। আর ও মেয়েটিকে বলবে, এই যে দেখো তোমার পাশে যে ছেলে দাঁড়িয়ে আছে, কুত্তা কাটিংয়ে চুল কাটা আছে, খুবই দেখতে হইন্না লাগছে, আর একেবারে সে দিল্লি খাটা, পাঞ্জাব খাটা, লুধিয়ানা খাটা, টাকা কাঁচা কাঁচা টাকা ইনকাম করে, ওর সাথে একবার লাগিয়ে দাও না। শয়তান এমন ভাবে উৎসাহিত করবে, ওয়াসওয়াসা অন্তরের মধ্যে দেবে। আর ওই শয়তান আপনাকে শুধু গল্প না, বাপজান আমার, হে আমার যুবক ভাইরা, একজন গায়ের মুহরিমা মেয়ে, একজন গায়ের মুহরিম পুরুষ, যে মেয়েগুলোকে চিরতর জন্মের জন্য বিয়ে করা হালাল রয়েছে, যেগুলো মেয়েকে বিয়ে করা হারাম রয়েছে, এই মেয়েগুলো ছাড়া, নিজের মা, নিজের খালা, নিজের ফুফু ছাড়া যে মেয়েগুলোকে বিয়ে করা আল্লাহ রাব্বুল আলামিন হারাম ঘোষণা দিয়েছেন, এই মেয়েগুলোকে ছেড়ে অন্য মেয়ে যদি আপনার সামনে আসে, নবীজি কি বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে কি বলেছেন, ওখান থেকে বাঁচতে হবে। বিশ্বনবী বলছেন, গায়ের মুহরিমা মেয়ে যদি একজন থাকে, গায়ের মুহরিম পুরুষ যদি একজন থাকে, তৃতীয় নাম্বারে সেই জায়গাতে শয়তান থাকে। আপনি বলবেন, हमारे मदरसे के जितने भी तालिब तलबा है, यानी बैर बनना दारुल हुदा मदरसे के जितने भी तालिब इल्म हैं, आप लोग होटल में जाएं और खाना खा लेते हैं। उनके बाद फिर होटल का जो कूपन चालू कर दिया जाएगा। हमारे मदरसा यानी दारुल हुदा बैर बनना के जितने भी तलबा हैं, आप लोग जाएं और होटल में खाना खा लें। বাপজান আমার, আমি বলছিলাম যে এই যে মেয়ে এবং ছেলে, শয়তান, আল্লাহু আকবার, কি করে? শুধু শারীরিক সম্পর্ক করলে জেনা হয় না। জেনা কোথা থেকে হয়? আল্লাহ রাব্বুল আলামিন কেন বললেন যে ফাহিশের নিকটে যেও না? ওই একজন মেয়ের ছেলেটি নাম্বার পেল, নাম্বার পেয়ে লুকিয়ে লুকিয়ে এইরকম ভাবে কথা বলে। হে যুবক ভাইরা, আপনি কথা বলবেন যে মৌলানা সাহেব জানতে পারলো না, গ্রামের খতিব সাহেব জানতে পারলো না, আমার মা বাবা জানতে পারলো না, লুকায়িত ভাবে
আমি কথা বলি আর মেয়েটিও লুকিয়ে লুকিয়ে কথা বলে। যেদিন থেকে হেলাও শব্দ করেছেন আর মুখ দিয়ে যখন অশ্লীল কথা বের হতে লেগেছে, হে যুবক বন্ধু, একটা যখন গায়ের মুহরিমা মেয়ের সঙ্গে আপনি সম্পর্ক করবেন, তখন থেকে আপনার মুখের জেনা চালু হয়ে গেল। মুখে বলবেন, মুখের জেনা হয়ে গেল। আপনি যখন চোখে দেখবেন এইরকম গায়ের মুহরিমা মেয়ের সামনে চলে এসেছে, ওই মেয়েটি থেকে নবীজি বলেন প্রথম নজর মাপ রয়েছে, এটাকে বলে নজরে খাতাব। এই নজরটাকে আপনি আর দ্বিতীয়বার দিয়েন না, দ্বিতীয়বার তাকাতে যেন না। নবীজি বললেন দ্বিতীয় নাম্বারে তাকাতে গিয়ে পাপ হয়ে যাবে। চোখ দিয়ে দেখবেন চোখের জেনা চালু হয়ে গেল। আবার আপনি হাত দিয়ে স্পর্শ করবেন, মেয়েটির শরীরে হাত দেবেন, হাতের জেনা চালু হয়ে গেল। চোখে দেখলেন, হাতে স্পর্শ করলেন, মুখে বললেন, অন্তরের মধ্যে পরিকল্পনা নিতে লাগলেন, অন্তরের জেনা চালু হয়ে গেল। শেষ পর্যন্ত পায়ে হেঁটে যদি কোনো মেয়েকে সময় দিয়ে যান, হে বন্ধু খাত করো অমুক জায়গাতে আমি থাকবো, তুমি আসো। কলকাতা যাই ঘোরার জন্য, শিলিগুড়ি যাই ঘোরার জন্য, খাস করে সেই জায়গাতে গিয়ে অবৈধ মেলামেশা হবে, অবৈধ সম্পর্ক হবে। আগে আপনি পায়ে হেঁটে যাবেন, পায়ের জেনা চালক হয়ে গেল। শেষ পর্যন্ত আপনার শারীরিক সম্পর্ক হয়ে আপনার বড় জেনা করে শয়তান ফেলবে। শয়তানের কাজ হচ্ছে সেটা। ওই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আগে সতর্ক বানিয়ে দিয়েছেন, ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান। বান্দারে তোমরা ফাহিশ কাজে পা দিও না, সেটা প্রকাশ্য হোক বা সেটা লুকায়িত হোক, সেই কাজগুলোতে তোমরা পা দিও না। হে যুবক ভাইয়েরা, আপনি বললেন, হে যুবতী বোনেরা, আমার মা বাবা জানতে পারলো না, গ্রামের মানুষ জানতে পারলো না। হে যুবতী বোন, আজকে মোবাইল রয়েছে, আজকে ক্যামেরা রয়েছে, আজকে অনেক কিছু জিনিস রয়েছে যাতে ক্যামেরা হয়ে থাকে, যাকে বেঁধে রাখতে পারে, প্রকাশ্য ভিডিও ক্যামেরা করে রাখতে পারে। এমন একটা সময় আসবে যেই দিন কোনো ক্যামেরা থাকবে না, কোনো পেপার পত্রিকা থাকবে না। সেই দিন আপনার জীবনের 70 বছর যদি সময় দিয়েছে, 80 বছর যদি আপনি সময় পেয়েছেন, 100 বছর যদি সময় পেয়েছেন, 100 বছরের সেকেন্ড সেকেন্ড মিনিট মিনিট যেখানে আপনি পা দিয়েছেন, এই জমি আপনার জীবনের ক্যামেরা করে রেখেছে। এই ক্যামেরা গুলো একটা একটা করে আপনার সেই দিন চালানো হবে। আপনি বলবেন দলিল কি? আল্লাহ কোরআনের মধ্যে বলেন, ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা। সেই দিন এই জমি আপনার পক্ষে এবং বিপক্ষে সাক্ষী দেবেন। আপনার বিপক্ষে জমি কারা দাঁড়িয়ে যাবে এবং গল 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 করে যে মতো টিভিতে খবর দেয় 10 মিনিটে 100 খবর, এই মতো খবর আপনার জীবনে চালানো হবে। লা ইলাহা ইল্লাল্লাহ পড়রে মমিন দিন রাত, পড়িস যদি কিন মনে, গুনাহ থেকে পাবি নাজাত। লা ইলাহা ইল্লাল্লাহ পড়রে মমিন দিন রাত, পীর পড়িস যদি কিন মনে, গুনাহ থেকে পাবি নাজাত।
পাঞ্জে গানাম নামাজ পড়ো, রমজানে রয় রোজা করো, টাকা কড়ি জমলে পরে নেশাব মনে দে যাকাত, দিস যদি কিন মনে গুনাহ থেকে পাবি নাজাত, রাগা করত তাকলি পরি হজ ফরজ তোর পরে, কাবায় গিয়ে নত শিরে চাওরে গুনার মাগফিরাত, চাইস যদি ইকিন মনে গুনাহ থেকে পাবি নাজাত, লা ইলাহা ইল্লাল্লাহ পড়রে মমিন দিন রাত, পড়িস যদি কিন মনে গুনাহ থেকে পাবি নাজাত। হে যুবক ভাইরা, হে আমার যুবতী বোনেরা, সময় আছে, এই যৌবন কালের দাম রয়েছে। এই যৌবন কালটাকে যদি কাজে লাগাতে পারেন, কুরআন তেলাওয়াত করবেন, জিকির আজকার করবেন, অবৈধ জায়গা থেকে বেঁচে থাকবেন, সেই দিন আপনাকে বেইজ্জত হতে হবে না, লাঞ্ছিত হতে হবে না। আপনার জন্য স্বয়ং আল্লাহ তৈরি করে রেখেছেন জান্নাত। আল্লাহ বলছেন দ্বিতীয় নম্বরে, আল্লাহ বলেন ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা। হে যুবতী বোনেরা, হে আমার যুবক ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন শুনুন। জেনা করা তো দূরের কথা, জেনার নিকটে তোমরা পা দিও না। এই পথে যদি তোমরা পা দিয়ে দাও, তাহলে এই পথটা হচ্ছে এমন অশ্লীল পথ, এই পথটা হচ্ছে এমন জঘন্য পথ, যদি তুমি সেই পথে পা দিয়ে দাও তাহলে এও কালো তোমাকে লাঞ্ছিত হতে হবে। যদি তুমি ধরা পড়ে যাও তাহলে গ্রামগঞ্জে বিচার হবে, গ্রামগঞ্জে বিচার করে কাজ করে তোমার উপরে হদ কায়েম করা হবে, মানুষের সামনে বেইজ্জত হতে হবে, আর তুমি পথভ্রষ্ট হয়ে যাবে। আর পরকালে আপনার জন্য স্বয়ং টকটাই হিসাবে রয়েছে জাহান্নাম। আল্লাহ বলছেন বান্দা ওয়ালা তাকরাবুজ জিনা, জিনা করা তো দূরের কথা, জিনার নিকটে যেও না। আজকে মেয়ে ছেলে, আল্লাহু আকবার, আমি 17, 18, 19, 20 ধুলিয়ান এলাকাতে ছিলাম। একটা মেয়ে একটা ছেলে বাসে চাপলো, তো চেপে ছেলেটার মাথাতে মফলারটাকে এন করে বেঁধে আছে, কমপক্ষ মুখটাকে ঢেকে আছে। মেয়েটি ওড়না একেবারে পাতলা ওড়না, এন করে গলাতে যেরকম মফলারকে ঘুরিয়ে রাখে এন করে রাখা আছে, মাথায় নাই। তো সিটটাতে বসলো একটা ছেলে একটা মেয়ে, দুইজনে এক সিটে বসলো, আর বসে ইয়ারফোনটা মেয়েটি বের করলো নিজে, আর পিছন সিটে আমি বসে আছি। বের করে একটা ইয়ারফোন গুলো ছেলেটা নিজের কানে লাগালো, আর একটা ইয়ারফোন ওই মানা নিয়ে মেয়েটির কানে লাগিয়ে দিল, আর লাগিয়ে দিয়ে ফেসবুক চালু করলো, আর কি কি সার্চ করছে, আর খিলখিল খিলখিল করে হাসছে। আর এরকম করতে করতে ওই ধুলিয়ান ডাক বাংলার এদিকে একটা জায়গার নাম আছে, স্ট্যান্ডের নাম আছে জিগরি, ওই জিগরিতে নেমে গেল ছেলেটা, আর মেয়েটি গিয়ে ডাক বাংলাতে আমাদের সঙ্গে নামলো। নেমে ওখানে পার্সি আমার জালসা ছিল, কানজুল উলুম ওই মাদ্রাসায়। তো মেয়েটি শুধু খালি একবারকে পিছনে পিছনে দেখছে যে মুলবি সাহেব কেন পিছা ছাড়ে না, হ্যাঁ
এ মুলি সাহেব বাসে আর ফের আমি যেদিকে যাচ্ছি ওই দিকে মুলি সাহেব যেছে, দেখলে দেখে তো মনে হলো যে জাল সাথে লাগছে, ও কোপাইবে যে তো খালি ঘুরে তাকাচ্ছে। টোটোতে বসছে তাও তাকাচ্ছে। তো ওই একটা টোটোতে বসলো আর আমাদের জন্য মাননীয় মোটরসাইকেল নিয়ে এসেছে মৌলানা সাহেবেরা। তা আমার সঙ্গে একজন সুজাউদ্দিন বলে মৌলানা ছিল 16 মাইলের কালিয়া চোখের। তো দুটো গাড়িতে চাপলাম। তো আমরা আগে যাচ্ছি আর টোটো আসছে। দেখা গেল যে ওই এলাকারই কোনো একটা মার খামারা মাল আছে। ওটা এমন দাসা, এমন ভাবে যে বলার সীমা নাই। আপনাকে কি বলবো, নিজের লজ্জার শরমকে ইজ্জতকে দিঘাল ব্যাকে কোনো গরুর হাট লাগে লাগে ওই হাটে বিক্রি করেছে। আর নাহলে আমাদের দিকে মজগাঁও হাট লাগে। আর এই ডলকোলার পূর্বে একটা মুলিকপুরের হাট লাগে, খুব পুরাতন হাট। মনে হচ্ছে এগুলো মানে হাটে নিজের লজ্জা শরমকে বিক্রি করে দিয়েছে। আর নাই, শুধু ওই এলাকায় নয়, আমাদের এলাকাতে এমন এমন ভাবে যুবক ভাইরা চলে আর যুবতী বোনেরা যে ইবলিশ শয়তানও মাথায় কাপড় দিয়ে দিবে, মুখে কাপড় দিয়ে বলবে সাব্বাস তোকে, আমাকে আর ওই জায়গাতে যাওয়ার প্রয়োজন নাই, আমার কাজটা তোমাকে আমি পুরস্কার দেব, তুমি করতে লেগেছো। এমন ভাবে মিলামেশা, অবৈধ সম্পর্ক, জঘন্য সম্পর্ক। এই বোন, আপনাদেরকে আমি বলছি, আপনাদের সম্মান কতটুকু দিয়েছে। আপনি যেদিন হয়েছেন, আপনার ব্যাপারে নবীজি বলেছেন মান আলা জারিয়াতাইন, যার বাড়িতে দুটো কন্যা সন্তান জন্ম নেবে, বাবা যদি তাকে সুন্দর করে শিক্ষা দীক্ষা দিতে পারে, সুন্দর করে শিষ্টাচার দিতে পারে, সুন্দর করে লালন পালন করতে পারে, কোরআন হাদিসের শিক্ষা দিতে পারে এবং বালিগা হওয়ার পরে বিবাহ দিয়ে দিল, বিশ্বনবী বলছেন ওই মেয়ের পিতা এবং নবীজি দুইজনে একসঙ্গে জান্নাতে যাব। নারায়ে তাকবীর। এটা ছেলের জন্য বলা হয়নি, মেয়ের জন্য বলা হয়েছে। মেয়ে জন্ম করে বাড়িতে বরকত হবে, এটাও কথা হাদিসে এসেছে। ছেলের জন্য বলা হয়নি। মেয়ে যদি খাস করে নবীজিকে জিজ্ঞাসা করা, নবী গো, যার দুটো আছে সেটা পাবে, যার তিনটা আছে সেটাও পাবে, যার একটা আছে সেটাও পাবে। মেয়েদের ব্যাপারে বলা হয়েছে। আর মেয়েদেরকে বিশ্বনবী হাদিসের ভাষা কি বলেছে, আর মেয়েদেরকে আল্লাহ কোরআনের ভাষা কি বলেছেন শুনুন। আল্লাহ বলছেন, বান্দা, তোমাদের জন্য জমি থেকে বিছিয়ে দিয়েছি। এই জমি থেকে তুমি পাবে কলাই, এই জমি থেকে তুমি পাবে ভুট্টা, এই জমি থেকে তুমি পাবে কলা, এই জমি থেকে তুমি পাবে আনানাস, এই জমি থেকে তুমি পাবে গম। শত শত প্রকারের তুমি ফসল পাবে। এই জমিতে রয়েছে ঘরবাড়ি, এই জমিতে রয়েছে অট্টালিকা, এই জমিতে রয়েছে বড় বড় গাছ, এই জমিতে রয়েছে আপেলের গাছ, এই জমিতে রয়েছে আনারের গাছ, এই জমিতে রয়েছে আমের গাছ। 100 প্রকারের, কোটি কোটি প্রকারের আল্লাহ নিয়ামত দিয়েছেন এই জমিতে। বাপজান, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন, যেই মতো আমি তোমাদের জন্য জমিখানা বিছিয়ে দিয়েছি, এই জমি থেকে তোমরা ফসল নাও। এটা হচ্ছে নিদর্শন, একটা নিদর্শন আমি দিয়েছি। এই জমিনের মতো আমি এক শ্রেণীর আমি কাজ করে নিদর্শন সৃষ্টি করেছি। সেটা করছি মেয়ে জাতি, মেয়েদেরকে আমি পুরুষের জন্য সৃষ্টি করেছি। মেয়েরা হচ্ছে তোমাদের জন্য জমিন, যে মতো জমিতে তোমরা চাষ করো এবং ফসল নাও, এই মেয়েটা হচ্ছে জমি। এই জায়গা থেকে তোমরা নিজের জ্বলন্ত আগুনকে নিবারণ করো আর তুমি ওখান থেকে ফসল উপার্জন করো। মেয়েরা কখন আপনার জন্য ভূমি হবে? ইসলামের শর্ত হলো, আল্লাহ বলেন ওয়াতুন নিসা সাদাকাতিহিন্না নিহলাতান। একটা মেয়েকে যখন বিয়ে করবে, ওই জমিটাকে যখন খরিদ করবে, ওই কম্পিউটারটাকে যখন খরিদ করবে, তখন তোমাকে টাকা দিতে হবে। তার দামটা দিয়ে দাও, তাকে তার দামটাকে বুঝিয়ে দাও। এখন কিয়ামত চলে এলো নাকি? আচ্ছা, সময় আমাকে বলা হয়েছে, ইনশাআল্লাহ টেনশন নিতে হবে না হুজুর, আমি পিটিয়ে যাব। সেই জায়গাতে এই যে
জমি যে বললেন, আর এই জমিটা এই জন্য বললেন যে সেই জায়গাতে তুমি তাকে দাম দিয়ে দাও। বাড়িতে কম্পিউটারটাকে রাখবে, তাকে ভালো করে ঢেকে রাখতে হবে, তার জন্য তুমি ব্যবস্থা নিয়ে নাও, তাকে তার দামটা বুঝিয়ে দাও, আর বুঝিয়ে দিয়ে তুমি তাকে খরিদ করে নিয়ে এসো। কিন্তু আজকে কি হচ্ছে, যে মেয়ের বাবার কাছে টাকা নিয়ে মেয়ের বাবা কি দিছে, তোমার বেটির মোহর কতটি নিবে, তো মোহর তো চলছে 12-13 হাজার, 14,000 দিব। তো মেয়ের বাবা মনে মনে বলছে, তোর বাপের টাকা থাকতো তাহলে তো তোর আয়নামুচ চলতো না, তুই তো পেয়েছিস তোর কাঠ বাপের টাকা, তোর বাপ তো তৈরি করে রেখেছিল আমার জন্য, একেবারে ওই জন্য এখন 14,000 দিতে চাচ্ছিস, নিজের কামাই করা মাল দিতে তাহলে লাগতো। আজকে ঢালাহারে পণ চলছে, আর টুপি লাগিয়ে সুন্দর করে একেবারে গিয়ে নাস্তা পানি হলো, নাস্তা পানি হয়েছে, আহা বিহাই গো খুব সুন্দর আদর আপ্যায়ন করলেন, একদম বড় জোরে হয়ে কহিবে। আর একটা কথা জানেন, আমার বেটা এখন নতুন চাকরি পেয়েছে। কি চাকরি পেয়েছে? না তো সরকারি চাকরি পেয়েছে, এখন ঝাড়ুদারের চাকরি দেয়নি চাচা, আমাদের মোদি চাচা চকচৌরাতে ঝাড়ু দিবে, ওগুলো নকরি পেয়েছে। তো ভালো নকরি, কোনো অসুবিধা নাই, কিছু তালিমি মার্কাজ পেয়েছে। তো ওই ছেলেটাকে যদি জামাই করতে চায়, তার তো শর্ত আছে বিহাই। তো মেয়ের বাবার দিন খালি হচম হচম করছে যে কি কি যে কহে বেরে আল্লাহ। তখন কইতে লাগলো, কি বলছে, মেয়ের বিয়ে দিতে গলে, মেয়ের বিয়ে দিতে গলে লাগবে কিছু পণ, আমি জাগা বলছি তাগা শোনেন দিয়া মন। 1,03,000 টাকা দেবেন, 1,03,000 টাকা দেবেন, ভরি 15 সোনা, খাট বিছানা ঘড়ি আংটি এত সবই জানা। বিশেষ কিছু চাই নাই আমি, বিশেষ কিছু চাই নাই আমি, আপনার কথা ভেবে আপনার বিজ্ঞান ভীষণ জিনিস ফ্রিজ একটা নেবে, আলমারি যে দিবেন একটা সন্দেহ নাই তাদের, আশা করি টিভি দিবেন ছবি দেখতে রাতে। ডাকাতের মতো গেল, ডাকাতের মতো খাওয়া দাওয়া করে চোরের মতো করে বলতে লেগেছে, বিহাই আপনাকে এতগুলো সামান দিতে হবে। হে যুবক ভাই, এইরকম ভাবে টাকা না করতে এইরকম দিগেল ব্যাগ বাজারে বসে যাওয়া প্রয়োজন আছে, দিল্লির চৌরাহাতে বসে যাওয়া প্রয়োজন আছে, আর বসে গিয়ে বলবেন, ভাইরে আমি অসহায় মানুষ, আমাকে 10,000 টাকা দেন, আমাকে 10টা টাকা দেন, 5,000 টাকা দেন, আমি বিয়ে করতে পারি না, আমি এই জায়গা থেকে চেয়ে নিয়ে গিয়ে বিয়ে করব, তাও সে জায়গাটাতে বৈধরত কিছু কথা আছে। টাকা নিচ্ছে, নিয়ে চালু করছে, আর বাবা জীবনে বললো না। আল্লাহু আকবার, কত বড় দুঃখ গো। আর কেউ কেউ ফাইজলামু করে দোকানে ভাষণ মারছে, কি মালা সাহেব চাইনি আমার বাবা, আমিও চাইনি, খুশিতে দিয়েছে মেয়ের বাবা, মেয়ের বাবা খুশিতে দিয়েছে। আবার খুশিতে যদি দিয়েছে, তা গাড়ি দেওয়ার 2 মাস লেট হয়েছে, তো মেয়েটাকে ধামাধাম মারছে, আর এটা বললো গাড়ির জন্য। তো মেয়েটা বলছে, হ্যাঁ গো তোমার পা টিপে দিচ্ছি, তোমাকে খেতে দিচ্ছি, তোমার খিদমত করছি, যত যা কিছু কলগেট বারাস সুইটা আছে বলছে কলগেট লিয়াই, বারাস লিয়াই, বলে হাঁকে ঢাইলে দে, তারপরে যদি প্রয়োজন পড়ে কয়েচিলে দে, আর ওখানে বিছানা চাকা চাকা একটু গরম পানি লিয়াই, মুখ ধুবো, ওই সুইটা সুইটা ও চা খেয়ে, আর কেউ মুখ না ধোয়ার আগে চা খাচ্ছে, একটু যদি দেরি হয়ে যায় তার জুতো চাপল চালু হয়ে গেল। শেষের দিকে কেন মারছেন আমার মেয়েকে বলেন তো, গাড়ি খান দিতে দেরি হয়েছে তার লেগা, তো দেরি কেন হয়েছে এটা কহিতে হবে নাকি? বাপু হে দিয়ে দেবো, এই ভুট্টা কালো হয়ে যাক দিয়ে দেবো। তখন থেকে একটু ম্যারটা অল্প হয়েছে, তারপরে কার সামনে গল্প করছে, আর 1 মাস দেরি হইলে পরে আর পিঠকে মেরে মেরে 2 বিঘা জমি করব, এমন দাসা। এগুলো লোককে কি বলবেন, এরা কি জান্নাতে সার্টিফিকেট পেয়ে গেছে? কি বলবেন? এইরকম দালাল তৈরি হয়েছে দেশের মধ্যে, নিজের ছেলেকে একেবারে বিক্রি করার জন্য তৈরি হয়ে আছে। বাপজান আমার শুনে রাখুন, আপনাকে দাম দিয়ে মেয়েটিকে কিনে নিয়ে আসতে হবে,
তাহলে আদর পাবেন, আর মেয়েটি আপনাকে ছেড়েও যাবে না, জুদাও হবে না। আর না হলে টাকা দিয়ে জামাইকে কিনে নিয়েছে মানে তোর খিদমত করবো মানে, আর জামাইরও খিদমত করবো মানে, মেয়ে একদিকে ছেড়ে একদিকে, আর টেরা কথা শুনতে হবে, সেদিন আর কিন্তু আপনার চাক্কা চলবে না। আপনি খরিদ করে নিয়ে আসেন, আর নিয়ে এসে এই মেয়েদেরকে জমি যে বললেন, নবীজি কি বলছেন, যুবতী বোন আপনাদেরকে খুব বড় অফার দিচ্ছি শোনো। নবীজি বলেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতাউন ওয়া খায়রু মাতাইদ দুনিয়া আল মারাতুস সালিহাত। নবীজি বলেন, পৃথিবীর বুকে জমি জায়গা এগুলো হচ্ছে সম্পদ। পৃথিবীর বুকে যতগুলো গাছ দুচারি আছে এই সমস্ত জিনিস হচ্ছে সম্পদ। পৃথিবীর বুকে যতগুলো মার্কেট রয়েছে, দোকান বাজার রয়েছে, এগুলো হচ্ছে সম্পদ। পৃথিবীর বুকে ট্রেন থেকে নিয়ে যানবাহন গাড়ি ঘোড়া যতগুলো জিনিস রয়েছে এগুলো হচ্ছে সম্পদ। সোনা চাঁদি টাকা পয়সা জমি জায়গা হীরা মণি মুক্তা এগুলো হচ্ছে সম্পদ। নবীজি এগুলো সম্পদকে মূল্যবান সম্পদ বলে ঘোষণা দেননি। হে যুবক ভাই, মূল্যবান সম্পদ কেমন করে হবে? আপনার বাড়িতে কেমন করে মূল্যবান সম্পদ পাবেন? কোনগুলো মূল্যবান সম্পদ, কেমন সম্পদ আপনি খুঁজে নিয়ে আসবেন? বিশ্ব নবী বলেন, পৃথিবীর বুকে সারা পৃথিবীর মধ্যে আকাশের নিচে জমিনের উপরে শুনে নাও, মূল্যবান সম্পদ হচ্ছে সতী নারী। পৃথিবীর বুকে মূল্যবান সম্পদ হচ্ছে সলেগা নারী, সলেগা নারী। এগুলো, এই সলেগা নারীরা হচ্ছে মূল্যবান সম্পদ। এই মূল্যবান সম্পদ যদি খরিদ করে নিয়ে এসো, হে মা, খাস করে যদি অন্যর সঙ্গে কানেকশন রাখলেন না, নিজেকে সুন্দর করে অন্তরে ভয় রেখে বললেন, আমি শুধু আমার বিয়ে যখন হবে আমার স্বামীর জন্য হব, অন্য ছেলের জন্য নয়, আমি অন্য পুরুষকে হাত স্পর্শ করতে দেব না। হে মা, যদি নিজেকে কন্ট্রোল করে রাখতে পারেন তাহলে আপনি হবেন সলেখা মেয়ে। আর সলেখা মেয়ের জন্য খাস করে কি অফার রয়েছে দেখুন। বিশ্ব নবী বলেন, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, যে মেয়েরা সুন্দরভাবে 5 ওয়াক্তের নামাজ পড়বে এবং 1 মাসের সুন্দর করে সিয়াম পালন করবে এবং সুন্দর করে নিজের পা থেকে মাথা পর্যন্ত হেফাজতে রাখবে, অন্য খালাতো ভাই, মামাতো ভাই, ফুফাতো ভাইয়ের সাইকেলে বসে মেলা যাবে না, বহনুর মোটর সাইকেলে বসে খাগড়া মেলা করতে যাবে না, আপনার কলকাতা পার্কে যাবে না, সুন্দর করে বাচ্চা রাখবে, নিজের স্বামীর জন্য গুটিয়ে রাখবে। 4th নাম্বার হলো নিজের স্বামীর কথা অনুযায়ী চলবে। এই 4খানা কাজ, হে বোন, হে আমার মা, এই 4খানা কাজ যদি আপনাদের মধ্যে থাকে, আপনারা যদি করতে পারেন, বিশ্বনবী বলেন, এই মেয়েদেরকে ফালতাদখুল মিন আইয়াবিল জান্নাতি 8খানা জান্নাতের দরজা থাকবে। বলা করবে, যাও যাও, যে দরজা দিয়ে তোমাদের ইচ্ছা সেই দরজা দিয়ে জান্নাতের মধ্যে চলে যাও। মা, কত বড় অফার আপনারা পেলেন। আর যদি আপনারা সলেখা হয়ে থাকেন তাহলে সলেখা, এই যে জমি যে আল্লাহ বলেছেন এখান থেকে কি পাবেন? হে মা আমার, আপনি যদি মুত্তাকি হন, পরহেজগার হন, আপনার পেট থেকে যে ছেলে জন্ম নেবে সেই ছেলেটি শাফিউর রহমান মোবারকপুরের মতো মুহাদ্দিস হবে। আপনার পেট থেকে
ওবায়দুল্লাহ মুবারকপুরি তৈরি হবে, আপনার পেট থেকে নাসিরউদ্দিন আলবানির মতো মুহাদ্দিস তৈরি হবে, আপনার পেট থেকে শেখ উসাইমিনের মতো মুহাদ্দিস তৈরি হবে, শেখ ইবনে বাজের মতো মুহাদ্দিস তৈরি হবে। হে মা, আপনার পেট থেকে ইমাম বুখারীর মতো মুহাদ্দিস তৈরি হবে। হে মা, যতগুলো নবী রাসূল এসেছিলেন, যত বড় বড় মুহাদ্দিস দুনিয়া ছেড়ে চলে গেছেন, যত বড় বড় মুহাদ্দিস মুফাক্কির এসেছেন, তারা মার পেট থেকে এসেছেন, তারা মার পেট ছাড়া দুনিয়াতে আসেনি। কেমন মা হতে হবে? মা কেমন হবেন? মা কেমন হতে হবে? নিজেকে কেমন ভয় রাখবেন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে একজন মেয়ে করুণ কাহিনী নিজের দুঃখ প্রকাশ করছে আর আওয়াজ দিয়ে বলছে, তাতা ওয়ালা হাযাল লাইল ওয়াসওয়াদ জানিবহু। এইরকম ভাবে আল্লাহকে স্মরণ করে বলছে, আল্লাহ আজকে এমন ভাবে লম্বা রাত আর অন্ধকার রাত, এই রাতে আমার স্বামী বাড়িতে নাই, আমি যদি আল্লাহকে দেখে ভয় না রাখতাম, আমার ভয় যদি আল্লাহর ভয় যদি আমার অন্তরে না থাকতো, তাহলে একটা অন্য পুরুষকে ডেকে আমার জ্বলন্ত আগুনকে নিভিয়ে নিতাম, আমি তার সঙ্গে কাজ করে জেনায় লিপ্ত হয়ে যেতাম। হায় রে, আল্লাহর ভয়, আল্লাহ আমার অন্তরে তোমার ভয় রয়েছে, তার জন্য এই লম্বা রাতে অন্ধকার রাতে আমি এই রকম গুনাহ থেকে বেঁচে আছি। উমারের খেলাফতে কথাটা যখন কানে পড়েছে, হে মা শুনে রাখুন, উমার এক পা দুই পা করে যেতে যেতে বলছে, মা তাহলে তুমি যেটা বলছো গুনাহ করার কি ইচ্ছা আছে নাকি? বলছে না, আল্লাহর কসম করে বলছি এটা গুনাহ করার ইচ্ছা নয়, আল্লাহকে আমি স্মরণ করছি, আল্লাহকে আমি বলছি, আল্লাহ তোমার ভয় আমার অন্তরে কি রয়েছে, এই ভয়ের জন্য আল্লাহকে আমি স্মরণ করে বলছি। বলছে, মা তোমার স্বামী কোথায় গিয়েছে? বলছে অনেক দিন থেকে সফরে আছে, অমুক জায়গাতে চলে গিয়েছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমার খিলাফতে যদি এইরকম অবৈধ সম্পর্কতে লিপ্ত হয়ে যায়, গুনাহে পড়ে যায়, তাহলে আমাকে কিয়ামতের দিন জিজ্ঞাসা করা হবে, আমাকে তার উত্তর দিতে হবে। না না, বলছি মা তুমি সবুর করো, ধৈর্য ধারণ করো, তোমার স্বামী পর্যন্ত আমি সুন্দরভাবে খবর পৌঁছে দিচ্ছি। বাড়িতে গিয়ে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহ পাকের নবীর স্ত্রী মা হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করছে, বেটি রে, উমারের মেয়ে বলছে, বেটি একটা কথা বলো, একজন মেয়ে নিজের খায়ের সাথে নফসানিকে কতদিন কন্ট্রোল করে রাখতে পারে, নিজেকে স্বামী ছেড়ে কতদিন নিজে বেঁচে থাকতে পারে? মেয়েটি লজ্জিত হয়ে নিচুন দিকে মুখ করে নিয়েছে। উমার বলছে, মা হক কথা বলতে আল্লাহ দ্বিধাবোধ করেন না, মা তুমি একজন মেয়ে ছেলে, মেয়ের কথা তুমি বলতে পারবে। সেই সময় হাফসা বলছেন, আব্বা গো, এইরকম করে আঙুলের ইশারা দেখালেন বা এরকম করে দেখালেন, 4 থেকে 5 মাস বা 6 মাস একজন মহিলা, বিবাহিতা মহিলা খাস করে নিজের স্বামীকে ছেড়ে নিজে বেঁচে থাকতে পারে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এইরকম ভাবে একজন ঘোষক কেটে বলছে, যাও তাড়াতাড়ি করে যাও, অমুক জায়গাতে খবর দিয়ে দাও, তাদেরকে বলে দাও আমিরুল মুমিনিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খবর, যাকে বলে দাও একজন যেন 4-5 মাসের বেশি, 6 মাসের বেশি নিজের ছেলে মেয়েকে, নিজের স্ত্রীকে ছেড়ে, বাড়ি ছেড়ে যেন বাইরে না থাকে। মা
ভয়টা কেমন ছিল? আজকে স্বামী যদি না থাকে বাড়িতে, তাহলে পারে অন্য পুরুষকে ডেকে বলবে, বাঁচানে যা রে, তোর বাবা ঘুমাইছে, কানটে আছে কচুর পাতা তুলে মাথায় দে, ফিটির ফিটির ম্যাগ ফোটে, কানটে বেটা কেটারে, কানটে আছে কচুর পাতা তুলে মাথায় দে। স্বামী বাড়িতে আছে, ঘুমায়নি এখনো, কিন্তু ওকে ছেলেকে ঘুম দিচ্ছে, আর এদিকে আবার সাইড হিরো চলেছে জানলার কাছে, টুকি মেরে দেখছে সাইড হিরোর দিকে চলে গেছে। জি, ইশারা করছে না, বুঝতে পেরে গেছে, আমি টেনে দিচ্ছি, আধা ঘন্টার সময় সব পার লাগিয়ে দেবো। তো কথাটা হচ্ছে, সেই জায়গাতে ওই সাইড হিরোটাকে বলছে, হাবলা সাত্তার, ম্যাগ যে ফুটতে লেগেছে রে বোকা, তোর যে ম্যাঘে অসুবিধা হবে, তো তুই একটু কচুর পাতা গেলা মাথা দিয়ে থাক। ওকে তো কইতে পারে না, তুমি এখানে এখানে এসছো বলি তো ওই স্বামী ধামাধাম দিবে ওকে। তো ওর বাবা ওর স্বামীকে ঘুম দিচ্ছে, ওর ছেলেকে ঘুম দিচ্ছে, আর এদিকে 36 কল্লার মধ্যে অল্প হাফ কল্লা লাগিয়ে দিয়ে বলছে, তুই একটু কচুর পাতা মাথায় দিয়ে মাথাটাকে বাঁচা। মা বোন আমার, এইরকম যদি আপনাদের চরিত্র থাকে, তাহলে জীবনে ভালো ছেলের, এতগুলো বড় বড় মুহাদ্দিসের নাম বললাম, এরকম ছেলের আশাই করিয়েন না। আপনাদেরকে মূল্যবান সম্পদ বলেছে মানে, আপনার পেট থেকে নবী রাসূল ওলিগণ এসেছেন, আবার এত বড় বড় মুহাদ্দিস এসেছেন, বলার অনেক, কিন্তু সময় নাই। একটা ইতিহাস এমন আছে, গতর রুম দাঁড়িয়ে যাবে যে মা কেমন হওয়ার প্রয়োজন। মা ভালো হতে গেলে বেটি ভালো হবে, বাপ যদি ভালো হয় ছেলে ভালো হবে। এগুলো জঘন্য কাজ থেকে বেঁচে থাকবেন। বেঁচে যদি থাকেন, তাহলে অবশ্যই আপনার বাড়িটা জান্নাত তৈরি হবে, আপনার ছেলে মেয়ে খাস করে আদর্শ পাবে, আদর্শ পরিবার তৈরি হবে। বাপজান, আপনাদের কাছে আমি সময় বেশি নেব না। আল্লাহর ওয়াস্তে এই কোরআন হাদিসের শিক্ষাই মাদ্রাসাতে দেওয়া হয়। কোনটা জায়েজ, কোনটা না জায়েজ, কোনটা বৈধ, কোনটা অবৈধ, সব কিছু এখানে শিক্ষা দেওয়া হয়। এই মাদ্রাসাকে কেন্দ্র করে, এই গরিব মাদ্রাসাকে কেন্দ্র করে নবীর সাথে কারা কারা ভালোবাসেন, আল্লাহর সঙ্গে কারা কারা মহব্বত রেখেছেন, এই মাদ্রাসার জন্য আর্থিক সাহায্য করতে হবে। আল্লাহ কি বলছেন, ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম, বান্দা আমি যে তোমাকে রুজি দিয়েছি, তোমাকে বড় বড় মার্কেট দিয়েছি, দোকান দিয়েছি, ব্যবসা দিয়েছি, জমি জায়গা দিয়েছি, টাকা পয়সা দিয়েছি, সোনা চাঁদি দিয়েছি, এগুলো হচ্ছে তোমার রুজি। বান্দা আমি যখন তোমাকে দিয়েছি, মৃত্যুর আগে আগে আমার পথে তুমি খরচ করে যাও। এটা আল্লাহর ফয়সালা বাপজান। আল্লাহ আজকে আপনাকে মাল দিয়েছে, কালকে মাল নাও থাকতে পারে, তবে বৈধ জায়গাতে যদি খরচ করেন, আপনার মাল জীবনে কমবে না। 10 বছর পিছনে, 20 বছর পিছনে যারা গরিব ছিল আজকে ধনী হয়েছে, যারা তখন ধনী ছিল আজকে গরিব হয়েছে। এই হালাল মাল উপার্জন করা যেমন কঠিন, হারাম মাল জলদি খতম হওয়া কঠিন। আপনি যদি হালাল মালকে ভালো জায়গাতে খরচ করেন, আল্লাহ আপনার মালকে বৃদ্ধি করে দেবেন। কেন? আল্লাহ বলছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। বান্দা, যারা শুকরিয়া আদায় করে, আমার পথে ব্যয় করে, আমার পথে খরচ করে, বৈধ পন্থায় খরচ করে, লা আযীদান্নাকুম, অবশ্যই আমি তার মালকে বাড়িয়ে দেব। দেখবেন হঠাৎ করে